হ্যালো গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু ও বরবটি ভর্তা। আমি এখানে কিছু আলু এবং বরবটি কেটে নিয়েছি, সেখানের সাথে কয়েক কোষ রসুন দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন, এখন একটা হাঁড়িতে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখন এগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা এগুলোকে নামিয়ে নিব। এখন নামিয়ে ফেলেছি। আমি কিছু লইট্টা শুটকি আগে থেকে এখানে ধুয়ে রেখেছি, গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এগুলো একটা প্যানে বসিয়ে দিলাম, আর কিছু সাদা তেল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এগুলোকে নাড়তে থাকি, যতক্ষণ লাল না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকি। দেখুন, একটা লালচে এবং মুচমুচে ভাব চলে এসেছে। এখন এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিব। দেখুন, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। আগে থেকে সিদ্ধ করা বরবটিগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে আমি এখন মাখিয়ে নিব। দেখুন, বরবটি ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। যতক্ষণ ম্যাশ না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে মাখাতে হবে। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলো আস্তে আস্তে মিশে গিয়েছে। একটু সময় নিয়ে মাখাতে হবে। এখন দেখুন, এখানে কিছু কাঁচামরিচ সিদ্ধ করা ছিল, যেগুলো বরবটির সাথে সিদ্ধ করেছি ওগুলো, কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর সিদ্ধ করা রসুনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এগুলো নরম না হয় ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। ভালো করে মাখানো লাগবে, না মাখালে ভর্তা মজা হয় না। দেখুন, আমি কিছুটা সময় নিয়ে এগুলোকে মাখাচ্ছি। আপনারা এই ভর্তাটা করবেন, বাসায় করলে খুব ভালো লাগবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন, লবণগুলো এখন মাখিয়ে নিব ভালো করে আলতো হাতে। বরবটি ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় পাটায় বাটা যায় না, হাতে মেখে করা যায়। এখন আমি কিছু সরিষার তেল অ্যাড করে দিব, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা খাওয়া মানে ভর্তার 50 ভাগ স্বাদই নষ্ট হয়ে যায়। দেখুন, ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন মাখা বরবটি এবং আলুগুলো ভালো করে দিয়ে দিব, এখানে দিয়ে মাখিয়ে নিব ভালো করে। মাখানোর পর ভর্তাটা রেডি হয়ে যাবে। এখন দেখুন, ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন হাতে তুলে দেখিয়ে দেব ভর্তাটা কেমন হয়েছে। এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে বাসায় করবেন। আপনারা বাসায় করলে বুঝতে পারবেন ভর্তাটা মজাদার।